আর এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমার এই বাল্যকাল গেল মায়েরই কোলেতে, আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল এই মোবাইলেতে। আমি মানুষ হইয়া এ দুনিয়ায় আসিয়া, আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া, এ মানুষেরই করিলাম কি? আমরা হারামও খাইয়া হালালও ছাড়িয়া, আস্তাগফিরুল্লাহ বলুন, সবাই বলুন। আমরা হারামও খাইয়া হালালও ছাড়িয়া, আমরা হারামও খাইয়া হালালও ছাড়িয়া, এ সমাজের করিলাম কি? আমি মানুষ হইয়া এ জনম লইয়া, এ মানুষের করিলাম কি? ভাইজান বন্ধুরে, আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই, বিনীত অনুরোধ করে বলে যায়, এই কালটি এমন এক মূল্যবান কাল রে ভাই গো। 12 বছর বয়স থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত এই সময়টিকে বলা হয়েছে যৌবনকাল, এই সময়টিকে বলা হয়েছে তরুণকাল। এই কালটি আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয়, এই কালটিকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এবং এই কালটির মধ্যে আমার আল্লাহ যেই শক্তি বা যেই স্পিরিট দিয়েছেন, এই যৌবনকালে আমি মনিরউদ্দিন যাহা চাই তাহাই করতে পারি। কথা ঠিক কিনা বলুন ভাই গো। এই নন্দীগ্রাম সাহাপাড়ার তরুণ এবং তরুণীরা একত্রিত হয়ে যদি তারা দাঁড়িয়ে যায়, আমাদের সাহাপাড়াতে কোনো বেঈমাজিকে আশ্রয় দেব না। আমি মনিরউদ্দিন আল্লাহর কসম দিয়ে বলি, সাহাপাড়ায় একটা বেঈমাজি আশ্রয় পেতে পারে না। কেন? এরা যাহা চাইবে তাহাই করতে পারবে, এই ক্ষমতাটা আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন, জোরে বলুন ভাই গো। শুধু তাই নয় বন্ধুরে, এই সাহাপাড়া, এই নন্দীগ্রাম সাহাপাড়ার তরুণ এবং তরুণীরা, এরা যদি একাত্মভাবে এক কুঠিত হয়ে এরা যদি বলে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের এলাকায় কোনো স্বৈরাচারীকে আশ্রয় দেব না, যতই বড় ডন হোক না কেন রে, নন্দীগ্রামের মাটিতে কোনো ডন আশ্রয় পেতে পারে না। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এই তরুণ যৌবন কালটির মধ্যে আমার আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন, এমন একটি স্পিরিট দিয়েছেন। এই 2022 সালের তরুণ এবং তরুণীরা যদি বলে, আমাদের গ্রামে কোনো মুনাফিককে জায়গা দেব না, আমাদের গ্রামে, আমাদের এলাকায় কোনো গীবতকারীকে আশ্রয় দেব না। গীবতকারী, গীবত কাকে বলে ভাই বাংলা ভাষায় জানা আছে আপনাদের? পরচর্চা, পরনিন্দা। ভাইজান, আমি আপনাদের ভাই, আপনারা জানো আমার ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায়, বন্ধুরে, যদি আমার বাড়ি উত্তরবঙ্গের মালদা জেলায় হয়, তবু যেন আমি আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, যারা এক আল্লাহকে বিশ্বাস করে নবীকে নবী বলে স্বীকার করেছেন, খবরদার খবরদার কাউরি পরচর্চা করবেন না। আজকে আমি মনিরউদ্দিন বক্তব্য দিতে দিতে যদি কোন ভুল ব্যাখ্যা করে ফেলি, যদি কোনো ভুল তরজমা করে ফেলি, যদি কোনো ভুল ইতিহাস বলে ফেলি, আপনারা খবরদার চায়ের দোকানে বলা বলি করবেন না। কেন জানো বন্ধু, কেন জানো বন্ধু, যাহার ভুল তাহাকেই
বলুন, যাহার ভুল তাহাকেই বলুন, যেন সেই ব্যক্তি পরবর্তী সংস্করণে সে তাহা সংশোধন হতে পারে। কিন্তু আপনি আমার ভুলটা আপনি ধরে নিতে পেরেছেন, আপনি আমাকে না বলে চায়ের দোকানে বলছেন, এনার কাছে বলছেন, উনার কাছে বলছেন আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিসটির নাম হলো সহিহ মিসকাত শরীফ। মিসকাত শরীফের সহিহ সুন্নাত হাদিস। قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। একজন অন্য জনের পরচর্চা করা, পরনিন্দা করা এত বড় পাপ, এত বড় পাপ, এত বড় পাপ, এত বড় পাপ। একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণী অবিবাহিত অবস্থায় নির্জনে মিলন করার নাম হলো জিনা। নির্জনে মিলন করার নাম কি? জিনা। জবরদস্তি মিলন করার নাম হলো ব্যভিচার। মেয়েটা রাজি নাই, অথচ তাকে চাকু বা পিস্তল দেখিয়ে তার সাথে মিলন করা হয়েছে, এই মিলনের নাম হলো ব্যভিচার। ছেলেটাও রাজি, মেয়েটাও রাজি, কিন্তু তাদের বিয়ে হয় নাই, এর নাম হলো জিনা। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, এক অন্যের সমালোচনা করা, এক অপরের পরচর্চা করা, এক অপরের পরনিন্দা করা, বউ শাশুড়ির বদনাম করে, শাশুড়ি বউয়ের বদনাম করে, ছোট যা বড় জায়ের বদনাম করে, বড় যা ছোট জায়ের বদনাম করে, বাপ বেটার বদনাম করে, বেটা বাপের বদনাম করে। আমার রাসূল দয়ার হাবিব বললেন, আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা। একজন অন্য জনের সমালোচনা করা এত বড় পাপ, জিনা এবং ব্যভিচারের চাইতো ডবলেরও বেশি পাপ। নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন, আই আল্লাহ তাআলা বলুন, আই আল্লাহ তাআলা তুমি আমাদেরকে গীবত থেকে রক্ষা করো। আস্তে করে বলি আমিন, মহব্বত দিয়ে বলি আমিন। আমার ভাইরা, এই 12 বছর বয়স থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত এই তরুণেরা যদি এক গুটি হয়ে যদি বলে আমাদের নন্দী গ্রামের সাহাপাড়ায় আমরা কোনো গীবতকারীকে জায়গা দেব না, আমি মনিরউদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলে যাই, এই সাহাপাড়া গ্রামে কোনো গীবতকারী আশ্রয় পেতে পারে না। আমার আল্লাহ এই তরুণ যুবকের মধ্যে এমনই একটা ক্ষমতা দিয়েছেন, তার প্রমাণটা শুধু 2022 সালের এই আল্লাহর জমিনে নয় রে, বর্তমান সময় সূচিতে নয়, ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে, মদিনার প্রান্তে, তায়েফের জমিনে যেই দিন কাফের বেঈদিনের অন্যায় অত্যাচার, অবিচার, নির্যাতন, ধর্ষণ যখন চলছিল, সেই দিন অন্যায়ের প্রতিবাদ করে যারা মক্কার মাটিতে লড়াই করেছিল, ভাই গো, হাত দুটি আমার আল্লাহ দাই নাই, পা দুটি আমার আল্লাহ দাই নাই, মাহমুদ আমারে দুটি চোখ দিয়েছে, আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, যেই দিন অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা মক্কা, মদিনা, তায়েফের মাটিতে করে, সেই দিন তারা কেউ 85 বছরের বুড়ো ছিল না, কেউ 90 বছরের বুড়ো ছিল না, কেউ 62 বছরের বুড়ো ছিল না। ইতিহাসের পাতায় পাওয়া যায় কারোর বয়স ছিল 17 বছর, কারোর বয়স ছিল 22 বছর, কারোর বয়স ছিল 17.5 বছর, কারোর বয়স ছিল 32 বছর, কারোর বয়স ছিল 19 বছর, আবার কারোর
ছিল 18 বছর, আবার কারো বয়স পাওয়া যায় 9.5 বছরে। আল্লাহর জমিনে ইতিহাস করেছে। তারা ছিল টকটকে টকবগে ফুটান্ত রক্ত, তরুণ তাজা যুবক। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এই তরুণ যুবক অবস্থায় আল্লাহর পথে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আমার আল্লাহ তাদের কত ভালোবাসেন জানো রে। আমার আল্লাহ তাদের বিনা দাফনে, তাদের বিনা গোসলে দাফনের অর্ডার করেছে। বিনা গোসলে তাদের দাফন করে দেওয়ার অর্ডার করেছে, এবং বিনা হিসাবে আমার আল্লাহ তাদের জান্নাতের দরওয়াজা খুলে রেখেছে। একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। ভাইজান, বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, আমার সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আপনারা মক্কা মদিনার মাটি কোথায় যাবেন রে? আল্লাহর জমিনে যতগুলি দেশ রয়েছে, কোন দেশের কোন মন্ত্রী ব্যাটালিয়ন মিলিটারি বুড়োগুলো নিচ্ছে না, তরুণগুলো নিচ্ছে? বলুন। কাদের নিচ্ছে? বুড়ো নাই না কেন? মাল থাকতে হবে। তবে এই কালটি আমার আল্লাহর কাছে অতি পছন্দনীয় কাল। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর এই কালটিকে আল্লাহ কত পছন্দ করেন জানেন? শুনেলেন? আমি মনিরউদ্দিন বলছি, মনে কিছু নেবেননি। যারা আমার বাপের বয়স হয়ে গেছেন, যিনারা আমার দাদুর বয়স হয়ে গেছেন, খবরদার মনে রাগ করবেন না, একটু বাংলা ভাষা দিয়ে শুনুন। আমার আব্বা জানেরা, আরে আমার পর্দা নাসিন মায়েরা, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতীর ইবাদত বান্দাগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, রোজা, রুকু, সিজদা আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয়, একজন বুড়ো বা বৃদ্ধা, একজন বুড়ো বা একজন বুড়ি, তার এমনটাই হয় না। আপনারা বলবেন, মনিরউদ্দিন ভাই এটা কেমন কথা বললেন? হ্যাঁ, আমি সত্যিকারে বলেছি। এটা তো আমার কথা নয় রে, এটা তো আমার হাবিবের কথা, এটা তো আমার রাসূলের কথা। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, একজন যুবক, একজন যুবতীর ইবাদত বান্দাগি, নামাজ, রোজা আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল গ্রহণযোগ্য হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। বলবেন মনিরউদ্দিন ভাই কারণটা আপনাকে বলে দিতে হবে, না তো আমরা নন্দী গ্রামের মানুষ অতি ভালো, না তো আমি আবার খুবই খারাপ। আপনাকে বুঝিয়ে দিতে হবে, আপনাকে জানিয়ে দিতে হবে। ভাইজান, বন্ধু আমার, আপনাকে সাধারণ এক্সাম্পল দিয়ে বলি, আপনাকে সাধারণ একটি এক্সাম্পল দিয়ে বলি। আমি মনিরউদ্দিন চেয়ারের উপরে বসে আছি, আমার বয়সটি এখন 39 থেকে 40 বছর। আমি মনিরউদ্দিন জোহরের নামাজের সময় বা ফজরের ওয়াক্ত এলো, আমি ঠান্ডা কনকনে পানি দিয়ে উজু বানাবা, আমার কোনো সমস্যা হবে না।
আমি যেই কোনো পুকুরের জল দিয়েও, পুকুরের পানি দিয়েও উজু বানাইতে পারি, আমি কলসির পানি দিয়েও উজু বানাইতে পারি। আমি মনিরউদ্দিন সুন্দর করে একটি উজু দিলাম, তারপরে মসজিদে চলে গেলাম। মসজিদে যে নামাজের পাটিতে দাঁড়িয়ে সুন্দর ভাষায় বললাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। শব্দতে কোনো ডিস্টার্ব আছে? আওয়াজ করুন, কথা বলুন। শব্দতে কোনো ডিস্টার্ব আছে? শব্দতে যদি ডিস্টার্ব না থাকে তবে তার মানে কোনো ডিস্টার্ব হবে? ভাইজান, তারপরে দ্বিতীয় সূরাটি পড়ে আমি পুনরায় বললাম, আল্লাহু আকবার। রুকু থেকে সুন্দর করে উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা। কোনো ডিস্টার্ব আছে বাবা? কোনো ডিস্টার্ব আছে বন্ধু? কিন্তু বাজানের আমার